লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনতা মাওজুদ ইল্লাল্লাহ আনতা মাওজুদ ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলেন অন্তরের প্রশান্তি আসবে লা ইলাহা এই দিকের ভাইয়েরা জোরে আওয়াজ করেন লা ইলাহা লা ইলাহা আমায় কিছুই ভালো লাগে না আমায় কিছুই ভালো লাগে না আমি কেমনে যাব মদিনা আমি কেমনে যাব মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ নিয়ে যাবে মোরে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दुनिया में सदाकत में तेरा नाम रहेगा दुनिया में सदाकत में तेरा नाम रहेगा जिंदगी तेरा नाम सिलसिला में रहेगा जिंदगी तेरा नाम सिलसिला में रहेगा मरहबा दुनिया सियाहत में तेरा नाम रहेगा दुनिया सियाहत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम सिलसिला में रहेगा फारूक तेरा नाम सिलसिला में रहेगा मरहबा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुनिया मुवज्जहत में तेरा नाम रहेगा दुनिया मुवज्जहत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम सिलसिला में रहेगा उस्मान तेरा नाम सिलसिला में रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा जिंदगी तेरा नाम सिलसिला में रहेगा जिंदगी तेरा नाम से इस्लाम में रहेगा अल्हम्दुलिल्लाह वकफा वबिही الذين اصطفى अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीन आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस-साबिरीन قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلن بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মারহাবা বলতো। শেতাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আবু তাহের সিদ্দিকী, আল্লাহ যেন হযরতের হায়াতে বারাকা দান করে। একটু আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাদিক রিয়াদ চৌধুরী পিনা ভাইয়ের সাথে আমার দেখা হয়নি, একটি মাহফিলে দেখা হয়েছে, অনেক চমৎকার মনের মানুষ। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান কাসিমি, তারপরে আলহাজ হাফেজ মাওলানা শওকত আলী, বিশেষ অতিথি জনাব আনিসুর রহমান শফিকুল আলম, তারপরে হযরত মাওলানা আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ নাহিদ বাশার চৌধুরী, জনাব ওয়াক্ফ কাউন্সিল, জনাব আলমগীর শাহ, জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম, জনাব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পারভেজ, ইন্তেজামিয়া কমিটি। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, প্রিয় মুসলমান ভাইয়েরা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মায়ের মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম ভাইয়েরা, আদরের ছোট্ট ছোট্ট কচিকাচা সোনামণি বাবারা, পর্দা নিশীন পর্দা অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আমার অন্তর থেকে। আপনারা সকলে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাঙ্গানো না চাঙ্গা হারি জোড়া লাগা বড় কষ্ট। হ্যাঁ, চাঙ্গা আছে? যদি চাঙ্গা থাকে তাহলে একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেন। চাঙ্গা নাই, চাঙ্গা করা লাগবে, ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ঔষধ না দিলে আপনাদের ট্রিটমেন্ট হবে না। মারহাবা। শোনেন, একটি কথা আপনাদেরকে বলে দেই, কোরআন শুনতে যাদের মজা লাগবে না, নামাজ পড়তে যাদের মজা লাগবে না, হযরত উলামায়ে কেরামদেরকে দেখলে যাদের মজা লাগবে না, আল্লাহওয়ালা মানুষদেরকে দেখলে যাদের মজা লাগে না, মনে রাখবেন তার অন্তরের মধ্যে শয়তান হাগি দিয়েছে। কথা বলেন, শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান পেশাব করার কারণে তার আর কোরআন ভালো লাগে না, তার আর নামাজ ভালো লাগে না, তার আর ইসলামিক কথা ভালো লাগে না। এই কোরআন যাতে ভালো লাগে, নামাজ যাতে ভালো লাগে, এই সমস্ত ভালো কাজ যেন ভালো লাগে, তার জন্য একটা ঔষধ দেবো। কারা কারা সেবন নেবেন? একটা হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাতটা তুলে নেন, তুলে নেন, তুলে এইভাবে তাকবীর দেন, জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমি বলি নাই, এটা একটা ভালো মুফাসসির তিনি বর্ণনা করেছেন যে একটা আল্লাহওয়ালা মানুষের অন্তরের মধ্যে যদি কোনোদিন মুসলমানের অন্তরে নামাজ ভালো না লাগে, কোরআন শোনা ভালো না লাগে, তাহলে তার ঔষধ আমার নবী দিয়েছেন। আমিন। আমি দেখেন আবু লাহাব, উতবা, সায়বা সারা জীবন তাদের কি কাজ জানেন? আসলে যে তাদের কোরআন ভালো লাগে না এ কথা বলে নাই, অরিজিনাল তারা জানে অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, কিন্তু একটাই তাদের সমস্যা, কোরআন মানলে, নবী মানলে তাদের নেতৃত্ব থাকবে না, এটাই তাদের সমস্যা। কথা বলেন ঠিক না? কোরআন ভালো লাগে না এ কথা বলে না। কোরআন যদি ভালো না লাগতো তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন আবু জেহেল, আবু লাহাব চাদর ঢাকা দিয়ে আল্লাহ রাসূলের কোরআন শুনতে যায়। আল্লাহু আকবার। দিনের বেলা ওরা আইন করে। কি আইন করে? মক্কার মানুষদেরকে শাসন করে আবু জেহেল, আবু লাহাব। কি করে জানেন? এই মক্কার সাধারণ জনগণ, আমাদের হাতে আমাদের হাতে নেতৃত্ব, আমাদের হাতে পাওয়ার, আমাদের হাতে ক্ষমতা। যদি তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে গিয়ে কোরআন শোনো, তোমাদের হয় যাবজ্জীবন জেল অথবা তোমাদের মৃত্যুদণ্ড। কেউ আর যাবে? কথা কোন কেউ যাবে? সব জনগণ কয় আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাওয়ারও দরকার নাই, জেলখানা যাওয়ারও দরকার নাই, মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ারও দরকার নাই। মক্কার বড় বড় কাফেরেরা মন্তব্য করে, যে আইন শুনাইছি এখন তো আর কেউ যাবে না, এটাই সুযোগ, আজকের রাত আমাদের শেষ রাত, আমি আজকে মন ভরে কোরআন শুনব। আল্লাহু আকবার। আবু জেহেল মাথার মধ্যে চাদর দিয়া আল্লাহর পয়গম্বর দুটি সময় কোরআন বেশি পড়তেন। দুটি সময় কোরআন পড়া সবথেকে বেশি সওয়াব। মারহাবা। সব সময় কোরআন পড়া ভালো, তবে দুইটা সময় উত্তম। একটি হলো বাদাল ইশা, আর একটি হলো বাদাল ফজর। মারহাবা। ফজরের
পরে কোরআন শরীফ পড়া অনেক বড় একটা উত্তম সময়। এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়ার আগে 2টা মিনিট হলো কোরআন পড়বেন। কোরআন পড়ে যদি ঘুমান, আল্লাহর কসম আপনার ঘুমটা সবথেকে নিরাপদের হবে। রাত্রে বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাইয়া আপনি কোরআন শরীফ পড়তে পারেন, যে সূরাটা অনেক সহজ সূরা, আপনি পড়তে পারবেন। বলেন তো সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বলেন, একবার যদি কেউ এই সূরাটা পড়ে, আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন শরীফ পড়লে সওয়াব যেটা হবে সেটা দিয়ে দেবে। কয় পারা? 10 পারা। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমারও আল্লাহ খুশি হয়ে 10 পারা সওয়াব। সুবহানাল্লাহ। বাড়িতে কোন হ্যাঁ ছেলে তো কি রে, তোরা কেন তোরা তো মনোযোগী, তোরা তো আমাদের সন্তান, মানা বাবা। তোরা আমাদের ক্লাসে, তোরা যখন আমাদের ক্লাসে থাকি, যদি তোরা অন্য দিকে মন যায় তাহলে তোদেরকে আমরা গালিগালাজ করি। তোরা আমাদের শিক্ষা, তোরা আমাদেরকে দেখে আমরা শিখবি। কেন কেন করিস কেন? বাগান খাস কেন? বাগান একটা ছেলে, আমি বলছিলাম এখানে একটা ছেলে দাঁড়িয়ে থাকবে না, হয় মাহফিল থাক, নাহলে গেট থেকে বাইরে যায়। 10টা মিনিট সময় চাইছে, তোর লজ্জা হয় না? সবসময় কি মাহফিল পাওয়া যায়? একটু দেখেন, আমার দিকে তাকান। এতে ব্যতিক্রম কথা আল্লাহ যেন বাহির করা, একটু আমিন বলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছেন। এই যে কথাটা বলছিলাম, সূরাতুল ইখলাস দ্বিতীয়বার পড়বেন। বলেন তো, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহ তাআলা খুশি হয়ে 10 পারা সওয়াব দিবে। কয় পারা হয়ে গেল ভাই? 20 পারা হয়ে গেল। এবার আমার দিকে তাকান, আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা হলো ভাই? আরো 10 পারা দিয়ে দেব। তাহলে 3 10 কে 30 পারা যদি দেয়, তাহলে কয় খতম হয়? ধরে বলেন, কয় খতম? এটা আমার রাসূল বলছেন, আমার কথা না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে বিসমিল্লাহর সহিত, তো আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমলনামায় 1 খতম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা, এটা আল্লাহর কথা, রাসূলের কথা। একটু মারহাবা, একটু আমার দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীকে নিয়ে বসা ছিলেন, অনেক বড় দামি সাহাবী, নাম তার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জলিল কদর একজন সাহাবী বসেছিলেন আমার রাসূলের সাথে। আর ওই সময় জিবরাইল এসে আমার নবীকে ওহী দেওয়ার জন্য আসছিলেন। আর তারপর পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে চলে যাচ্ছিলেন। জিবরাইল ডাক দিয়ে কি বলছেন শোনেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটু আগে যে আপনার কাছে বসা ছিল, এই যে লোকটা চলে গেল চাদর ঢাকা দিয়ে, এনার নাম আবু যর না? এনার নাম কি আবু যর? রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, এনার নাম আবু যর। কয়, আপনি আবু যরকে কেমনে চেনেন? এটা যে আমার আবু যর গিফারি, এটাকে কেমনে চেনেন? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল শুধু আপনার আবু যরকে চিনি না, আসমান জমিনের যত ফেরেশতা আছে সবাই আপনার আবু যরকে ভালো চেনে। এটা সুবহানাল্লাহ যদি জোরে বলে তাহলে লাভ নাই। রাসূলের হাদিস, এই হাদিসটা শোনার পর আল্লাহু আকবার বলবেন। রাসূল বলছেন, দুনিয়ার জমিনে কেউ যদি খুশি হয়, একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার নাম দিয়ে গাছ